বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সব আউলাচন্টি হয়ে যাইতেছে। বিশেষ করে বাংলাদেশের জনগণের যে আস্থা তাদের মন থেকে হারিয়ে যাচ্ছে, দিন সেদিন হারিয়ে যাচ্ছে। কারণ হলো, ওই কথাটা বললাম, সেনাবাহিনী বাংলাদেশে যে সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনীর 200-250 সেনাবাহিনী যদি নামে, বাংলাদেশ সুচিল হয়ে যাবে, একদম শুয়ের মতো হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীরা কোন জায়গায় তাদের হাত পা বন্দি আমি জানি না। কিন্তু বাংলাদেশে অহরহর প্রতিনিয়ত খুন খারাপি, রাহাজারি, ছিনতাই, দর্শনের মতো কাজ হয়েই যাচ্ছে। আমি চাই বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর অনেক ভালোবাসে, সেনাবাহিনীদের প্রতি তাদের, আমি বিশ্বাস করি আর কি, বাংলাদেশের সেনাবাহিনীদের উপরে বাংলাদেশের জনগণের একটা আত্মবিশ্বাস আছে। বর্তমানে অন্তর্কালীন সরকারের আমলে সেই আত্মবিশ্বাস জনগণের কাছ থেকে দিন সেদিন হারিয়ে যাচ্ছে। তার কারণ হলো, এই যে প্রতিনিয়ত এন্দা খুন হেন্দা খুন, এইগুলি তো ছিল না বাংলাদেশে। এরশাদের আমল আমরা দেখেছি, খুন খারাপি নাই বললেই চলে। বেগম খালেদা জিয়ার আমলও দেখেছি, এত খুন খারাপি ছিল না। হ্যাঁ, এই শেখ হাসিনার আমলও আমরা দেখেছি, এত খুন খারাপি ছিল না। বর্তমান অন্তর্কালীন সরকারের আমলে যেই সমস্ত খুন খারাপি হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনী, আমার মনে হয় উচিত যারা এই ধরনের কাজে লিপ্ত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দেখবেন অটোমেটিকলি সব কিছু আছে না, পানির মতন ঠান্ডা হয়ে যাবে। খুন খারাপি কমবে, ডাকাতি কমবে, ছিনতাইকারী কমবে, দর্শনের মতো কাজও কমে যাবে বাংলাদেশে। বাট সবাই, বাংলাদেশের জনগণ চায় সেনাবাহিনী ইচ্ছে করলে সব কিছু করা সম্ভব, পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশে যেই ধরনের ঘটনা ঘটতেছে, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না। আবার যারা এই বিগত দল করছেন, তারা কিন্তু কেউ বাড়িতে থাকেন, কেউ পালিয়ে বেড়াচ্ছেন। এইভাবে তো দেশ চলতে পারে না। আবার যাইয়া দেখেন বালা, একই ফ্যামিলিতে কেউ বিএনপি করতেছে, এক ভাই আমলিক করতেছে, আরেক ভাই জামাত ইসলাম করতেছে। তো বাইরে হয়ে গেছে না, এই ফ্যামিলির মধ্যে 1-1.5 মাস পরে দেখবেন এরকম খবর আসবে যে এক ফ্যামিলিতে 3 ভাই 3 দল করে মারামারি শুরু হয়ে গেছে। তো এগুলি ঠান্ডা করবে কে? সেনা